দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দুটো দিক থেকে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। আর ভেতর থেকেও দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের খুব সহজে আটা দিয়ে ভীষণ মজার সুস্বাদু একটা বিস্কুট তৈরি করে দেখাবো। সকাল সন্ধ্যায় কিন্তু প্রত্যেকের বাড়িতে আমরা প্রত্যেকে চায়ের সঙ্গে বিস্কুট খেয়ে থাকি। এছাড়াও বাচ্চারাও কিন্তু অনেক সময় বিস্কুট খাওয়ার জন্য বায়না করে। আর সেই বিস্কুটটা যদি নিজেদের হাতে ঘরে তৈরি করে নিই, তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। গুণগত মানের দিক থেকেও কিন্তু খুবই ভালো হবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি বিস্কুটটা বানানো শুরু করব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এক চায়ের কাপ। আমি এই কাপটা মেপে সমস্ত উপকরণ নেব। আপনাদের হাতের কাছে প্রত্যেকের কিন্তু এই কাপ আছে, কাপ মেপে সমস্ত উপকরণগুলো নেবে, তাহলে বিস্কুটগুলো কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা তেল। আমি তেল দিয়ে করছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু করতে পারেন। তেলটা আমাদের সকলের কাছে অ্যাভেলেবেল, তাই আমি তেল দিয়েই করছি। 1 কাপ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো করা চিনি। দেখুন পুরো 1 কাপ নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা একটু কম বেশি করে নিতে পারেন। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আপনারা পাটায়ও করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা নয়, কিন্তু বিস্কুট তৈরির জন্য বেকিং পাউডার ব্যবহার করতে হবে। 1/2 চামচ নিয়েছি, দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এবার আমি চিনি আর বেকিং পাউডারটা একটু ভালো করে মিশিয়ে নেব। লক্ষ্য রাখবেন কোনো যেন দানা না থাকে। দেখুন খুব সুন্দর করে আমি গুঁড়ো চিনি আর বেকিং পাউডারটা মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ড্রাই কোকোনাট। আপনারা চাইলে এখানে ড্রাই কোকোনাটের পরিবর্তে তাজা নারকেলটাও পুড়িয়ে ব্যবহার করতে পারেন। আমার কাছে ড্রাই কোকোনাট আছে, তাই দিচ্ছি। ড্রাই কোকোনাটের প্যাকেটটা এরকম হয়, আমি বাজার থেকে কিনে এনেছি। একটু ভালো বড় মুদি দোকানে গেলেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। যদি ড্রাই কোকোনাট না থাকে বা নারকেল না থাকে, তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি দিয়ে দেব 2 কাপ ভর্তি ভর্তি আটা। বিস্কুটটা আমি আটা দিয়ে বানাবো, গুণগত মানের দিক থেকে খুবই ভালো হবে বাচ্চাদের জন্য কিন্তু। তবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। 2 কাপ দিয়ে দেব। আগে 1 কাপ দিয়েছি, আর এই 1 কাপ, 2 কাপ। এবার চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু রুটির ডোয়ের থেকে একটু শক্তই হবে, নরম হলে কিন্তু বিস্কুটগুলো শেপও দেওয়া যাবে না, আর ভালো তৈরিও হবে না। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। একটু কিন্তু শক্তই হবে ডোটা। দেখুন এভাবে একটু ফেটে গেছে, ফেটে গেলে কিন্তু অসুবিধা নেই। একটা স্টিলের থালার ওপরে একটা আমি সাদা কাগজ দিয়ে নিয়েছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে দিয়ে নেবেন, খুবই ভালো হবে। এবার এর ওপরে আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু সাদা তেল। সাদা কাগজের ওপরে যদি একটু সাদা তেল দিয়ে ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু বাটার পেপারেরই কাজ করে। এইভাবে একটু ঘষে নেব চারিদিকে। এইভাবে ঘষে নিলে পুরোপুরি বাটার পেপারের কাজ করবে। সাদা কাগজের ওপরে একটু সাদা তেল দিয়ে এইভাবে ঘষে নিলে একদম কিন্তু বাটার পেপারের কাজ করবে। আর বিস্কুটগুলো যখন এর ওপরে বেক করা হবে, বিস্কুটগুলো কিন্তু নিচের দিক থেকে একদমই পুড়ে যাবে না, খুবই সুন্দর তৈরি হবে। যাদের কাছে বাটার পেপার নেই, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, খুবই উপকারে আসবে। এবার এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব, নিয়ে 2 হাতের তালুর মাঝখানে রেখে একটু গোল করে নেব, দিয়ে একটু হালকা করে চ্যাপটা করে নেব। দেখুন আমি এইভাবে করে নিয়েছি, ক্র্যাক কিন্তু খুব একটা আসেনি। এখানে আমি কিছুটা ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি, এবার একটু কোট করে নেব। একটা সাইড করব, আপনারা চাইলে নাও করতে পারেন, তবে একটু কোট করে নিলে বিস্কুটটা খেলে মুখে একটু নারকেলের স্বাদ আসবে, আর খেতেও ভালো লাগবে। দেখুন একটা কোট করে নিয়েছি। যে থালাটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, এর উপর এবার নিয়ে নিচ্ছি।
আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিচ্ছি, নিয়ে দু হাতের তালুর মাঝখানে রেখে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি, এবার হালকা করে চ্যাপ্টা করে নেব। দেখুন এটাতেও কিন্তু খুব একটা বেশি ক্র্যাক আসেনি। এবার এখানে আমি কিছুটা চীনাবাদাম গুঁড়ো করে নিয়েছি, একটা সাইডে কোট করে নেব, তাহলে খাওয়ার সময় একটু বাদামের স্বাদ পাওয়া যাবে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, শুধু নর্মালভাবে বিস্কুটগুলো তৈরি করতে পারেন। দেখুন করে নিয়েছি, এটাকেও আমি প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি, দু হাতের তালুর মাঝখানে রেখে প্রথমে গোল করে নেব। দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি, হালকা করে চ্যাপ্টা করে নেব। এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি, এটাকে এবার আমি একটু ড্রাই কোকোনাট দিয়ে কোট করে নেব। দেখুন করে নিয়েছি, এটাকে আমি এবার প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। সমস্ত বিস্কুটগুলোকে আমি সেম একইভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু নর্মালভাবেও তৈরি করতে পারেন। দেখুন আর একটা করে নিয়েছি, এটাকে আমি একটু বাদাম দিয়ে কোট করে নেব। এই দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে তৈরি করে থালার উপরে সেট করে নিয়েছি। বিস্কুটগুলো এখনই দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। তৈরি করে নিয়ে বিস্কুটগুলোকে বেক করে নেব, সেই জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের ভেতরে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বালি। আমার কাছে বালি আছে সেই জন্য বালি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু লবণও ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ বালিটা দিয়ে দিয়েছি, এবার হাত দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেবো। ওভেনটা কিন্তু অন করা আছে, সেই জন্য বালি দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি একটু গরম হয়ে গেছে। এবার এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এই বিস্কুটের থালাটা আমি রেডি করে রেখেছিলাম, বিস্কুটের থালাটা এবার খুব সাবধানে বসিয়ে দেব। থালাটাকে আমি সাবধানে বসিয়ে দিয়েছি, ঠিক করে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে 30 থেকে 35 মিনিট মিডিয়াম টু হাইটে বেক করে নেব। একটু অ্যালুমিনিয়াম বা স্টিলের ঢাকনা দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, পুরোপুরি 30 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দুটো দিক থেকে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন এবার এগুলোকে আমি ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটা পাত্রের ভেতরে এবার আমি বিস্কুটগুলো নিয়ে নিচ্ছি। বাচ্চাদের আবদার মেটাতে কিংবা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাওয়ার জন্য খুব সহজে কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর, বিস্কুটগুলো কিন্তু খেতেও খুবই সুন্দর। আর ভেতর থেকেও দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলেন তো, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কত সুন্দর বিস্কুট তৈরি করা যায়। খেতে কিন্তু ভীষণই মজার হয়, মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আর এইভাবে বিস্কুট তৈরি করা শিখে গেলে দোকান থেকে কিন্তু আর কিনে খাওয়ার প্রয়োজনই হবে না। আমার আজকের তৈরি আটা দিয়ে বিস্কুটের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, টাটা।